নোভেল ইংলিশে 3 in 1 কোর্সের 25তম ক্লাসে এসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হারানো অর্থে যে ভার্বটি নিয়ে আলোচনা করি এটি নিয়ে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এই কোর্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং এর এই যাত্রাপথে তোমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। শুধু আমি বলবো তোমাকে, শুধু বলবো না, রিকোয়েস্টও করব যে প্রথম থেকে ক্লাসগুলো শেষ অবধি করবে। যে ক্লাস 1 থেকে শুরু করবে এবং আমি যতগুলো ক্লাস নেই না কেন সবগুলো করবে। 5-10 মিনিট সময় দাও প্রতিদিন, ইনশাল্লাহ তোমার ইংরেজির যে ভিত্তিটা রয়েছে সেটি অন্যদের তুলনায় ইনশাল্লাহ ডেভেলপ করবে। লক্ষ্য করো, হারানো অর্থে আমরা যে ভার্বটি ব্যবহার করি সেটা হচ্ছে লুজ। যে লুজ, অথবা আমরা অনেক ক্ষেত্রে বলি যে লস, যে আমি এই জিনিসটা লস করেছি সেক্ষেত্রে বলি, বাট এটা যে প্রোনাউন্সিয়েশন বলি সেটা হচ্ছে লুজ। আর প্রোনাউন্সিয়েশন গুলো আমি এখানে বাংলায় লিখে দিয়েছি। যে লুজ, লুজ অর্থ হচ্ছে হারানো, এর পাস্ট ফর্ম হচ্ছে লস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট। আর আজকের এই ক্লাসে আমি শুধু তোমাকে একটু জাস্ট কি বলবো, অবজেক্ট পরিবর্তন করে শেখাবো। এতদিন সাবজেক্ট পরিবর্তন করে শিখেছি, আজকে শুধু অবজেক্ট পরিবর্তন করে ধারণা দেব। যারা তোমরা পূর্বের ক্লাসগুলো করনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নেবে। লক্ষ্য করো, লুজ অর্থ হচ্ছে আমাদের হারানো, আর লস্ট অর্থ হচ্ছে হারিয়েছিলাম। আর পাস্ট পার্টিসিপল ফর্মে যখন আসবে তখন হবে যে হারিয়ে ফেলেছি বা হারিয়েছি, এমন অর্থ আসবে। লক্ষ্য করো, লুজ প্রথমে এটা প্রেজেন্ট ফর্ম, এটাতে আমরা যেভাবে সেন্টেন্স মেক করতে পারি, আই লুজ মাই ফোন, আমি আমার ফোন হারাই অথবা হারিয়ে ফেলি, একই কথা। আই লুজ মাই ফোন, আমি আমার ফোন হারিয়ে ফেলি অথবা আমি আমার ফোন হারাই। তুমি বলতে পারো অনেক ক্ষেত্রে তো অনেকের ফোন হারিয়ে যায়, তখন বলবে আই লুজ মাই ফোন, আই লুজ মাই ফোন, আমি আমার ফোন হারাই অথবা আমি আমার ফোন হারিয়ে ফেলি। এখন লক্ষ্য করো, এতদিন আমরা শিখেছি সাবজেক্টের পরিবর্তন করা। যে সাবজেক্ট আই আছে আমরা ইউ করি, উই করি, দে দেই, এগুলো আমরা দিই। বাট আজকে তোমাকে আমি একটু ভিন্ন করে শেখাই। লক্ষ্য করো, যে আই লুজ আমি হারাই, মাই ফোন আমার ফোন, যে আমি আমার ফোন হারাই অথবা আমি আমার ফোন হারিয়ে ফেলি। এখন লক্ষ্য করো, তুমি এখানে কি বলতে পারো জানো, এখানে অবজেক্ট হচ্ছে আর এই লুজ এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। এটা কি, এটা হচ্ছে এখানে ভার্ব। আর মাই ফোন হচ্ছে এখানে এক্সটেনশন। মাই ফোন কি, মাই ফোন হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। তুমি এখানে যেটা করতে পারো যে আই লুজ আমি হারাই, মাই ফোন আমার ফোন, অথবা এখানে ফোনের পরিবর্তে তুমি বলতে পারো যে বা দিতে পারো যে পেন, আমি আমার পেন হারিয়ে ফেলি। যে আই লুজ মাই পেন, আই লুজ মাই পেন, যে আমি আমার কলম হারিয়ে ফেলি। অথবা তুমি দিতে পারো যে ওয়ালেট, যে ওয়ালেট, আই লুজ মাই ওয়ালেট। জাস্ট তখন কি করবে, এই দুটোকে আবার বাদ দিবে। যে এখানে বাদ দিয়ে দেবে যে আই লুজ মাই ওয়ালেট, আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলি বা আমি আমার মানি ব্যাগ হারিয়ে ফেলি। এইভাবে তুমি বলতে পারো যে আই লুজ মাই বুক, যে আই লুজ মাই বুক, যে আমি আমার বই হারিয়ে ফেলি। জাস্ট এইভাবে তোমাকে কিন্তু শুধু আমি এখানে পরিবর্তন করতে বলতেছি যে মায়ের পরে যে কোনো কিছু বলবে। যে আই লুজ মাই বুক, আই লুজ মাই পেন, আই লুজ মাই পেপার, আই লুজ মাই ডেস্কটপ, আই লুজ মাই মার্কার, আই লুজ মাই মোটিভেশনাল বুক, আই লুজ মাই ডেস্কটপ, আই লুজ মাই স্কেল। জাস্ট তুমি বলতে পারবে যে তোমার যত জিনিস রয়েছে, তোমার খেলনা থেকে শুরু করে তোমার যত কিছু রয়েছে সবকিছু এখানে বসিয়ে দিবে। তাহলে আবারও লক্ষ্য করো, আই লুজ আমি হারিয়ে ফেলি বা আমি হারাই, মাই বুক আমার বই, অথবা আমি আমার ফোন হারিয়ে ফেলি, যেটি ছিল আমি সেটা বসিয়ে দিচ্ছি। আই লুজ মাই ফোন, যে আমি আমার ফোন হারিয়ে ফেলি। এটা গেল হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এখন তুমি কি করবে, আমি যদি প্রথমের মতো করে আবার এগুলো সবগুলো দেই তাহলে তুমি হয়তোবা ফোকাস করতে পারবে। জাস্ট এই কাজটা হচ্ছে তুমি এখানে জাস্ট এইভাবে লিখবে যে আই লুজ মাই বুক, যে আমি আমার বই হারিয়ে ফেলি বা আমি আমার বই হারাই। এরকম ভাবে জাস্ট এর নিচে নিচে তুমি কি করবে, সেন্টেন্স মেক করবে বা এরকম ভাবে সেন্টেন্স গুলো দেবে। বা এখানে দিতে পারো আই লুজ মাই পেন, আমি আমার কলম হারিয়ে ফেলি। এখন তোমার কাজ হচ্ছে এইভাবে মিনিমাম 50 থেকে 60টা বাক্য হচ্ছে মুখে বলা এবং 20 থেকে 30টা সেন্টেন্স খাতায় লিখে প্র্যাকটিস করা। এটা গেল হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স দিয়ে। এখন আসবে পাস্ট টেন্স, এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে ভার্বটিকে কিভাবে ব্যবহার করি সেটা দেখব। লক্ষ্য করো,
লস্ট, লস্ট অর্থ হচ্ছে হারিয়েছিলাম, সেটা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। আই লস্ট মাই ফোন ইয়েস্টারডে, যে আমি গতকাল আমার ফোন হারিয়েছিলাম। একই কথা, এই ফোনের জায়গায় তুমি পরিবর্তন করে দেবে। কি করবে? শুধু এই ফোনের জায়গায় তুমি তোমার যে জিনিসটা হারিয়েছে বা যে জিনিসটা রয়েছে সেটা যেহেতু স্পোকেন ইংলিশে ব্যবহার করতেছো, ওই জিনিসের নামটা বসিয়ে দিবে। যেমন তুমি এখানে বলতে পারো যে আই লস্ট মাই আই লস্ট মাই পেন, যে আমি আমার কলম হারিয়ে ফেলেছিলাম ইয়েস্টারডে, গতকাল। যে আই লস্ট মাই পেন ইয়েস্টারডে, যে আমি আমার পেন গতকাল হারিয়েছিলাম। তুমি এখানে আবারও বলতে পারো যে আই লস্ট মাই বুক ইয়েস্টারডে, আই লস্ট মাই বুক ইয়েস্টারডে, যে আমি আমার বই গতকাল হারিয়েছিলাম। জাস্ট এইভাবে তুমি বলতে পারো, এইভাবে জাস্ট প্র্যাকটিস করবে, প্রতিদিন প্র্যাকটিস করবে। এখন আবারও সেম সিস্টেম, যে আমি হারিয়েছিলাম, এটা হচ্ছে বর্তমান কালে যে হারাই, এটা হচ্ছে অতীতে যে হারিয়েছিলাম। এখন লক্ষ্য করো, এখন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ব্যবহার করব। যে আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট, যে আমি আমার মানিব্যাগটি হারিয়ে ফেলেছি বা হারিয়েছি। এখন লক্ষ্য কর, এটা তুমি কি করবে? এটাও সেম ওয়েতে জাস্ট নিবে আই হ্যাভ লস্ট, এই পর্যন্ত ঠিক থাকবে। মায়ের পরবর্তী জায়গায় ওয়ালেটের জায়গায় তুমি কি দিতে পারো? তুমি ফোন দিতে পারো, যে আমি আমার ফোন হারিয়ে ফেলেছি বা আমি আমার ফোন হারিয়েছি, যে আই হ্যাভ লস্ট মাই ফোন, আই হ্যাভ লস্ট মাই ফোন, যে এই জায়গাটুতে তোমাকে পরিবর্তন করতে আমি বলতেছি। এরপর লক্ষ্য করো, জাস্ট সেম ওয়েতে এখানে কি করবে? জাস্ট এখানে তোমাকে আরেকটি কাজ করতে হবে। আবার ফোনের পরিবর্তে তোমার যে কোনো একটা প্রিয় জিনিস ধরো, সেটা আমি ধরতে পারি যে ধরো বইকে নিলাম, যে বই, যে আই হ্যাভ লস্ট মাই বুক, যে আমি আমার বই হারিয়ে ফেলেছি। জাস্ট তোমার কাজ কি? জাস্ট এইভাবে প্রত্যেকটি সেন্টেন্স, যে আজকে তোমাকে অবজেক্ট পরিবর্তন করে একটু ধারণা দিলাম। আমি কিন্তু পূর্ণাঙ্গ অবজেক্ট পরিবর্তন যে কিভাবে করবে সেটা কিন্তু আমি তোমাকে বলিনি। আর জাস্ট একটা পেজের মধ্যে তোমাকে আমি এভাবে দিয়ে দিলাম। তোমার কাজ হচ্ছে এখন একটা স্ক্রিনশট দিয়ে নেওয়া। যেহেতু এগুলোর আর পিডিএফ আমি প্রোভাইড করতেছি না বেশ কিছুদিন ধরে, কারণ এই ছোট ছোট ক্লাসের পিডিএফ আবার দেওয়াটাও ওভাবে ঠিক না। আর যখন দেওয়া হয় তখন কেউ আর ক্লাসগুলো মনোযোগ সহকারে করে না। এর জন্য অবশ্যই ক্লাসটি করে নিজের খাতায় অবশ্যই লিখবে এবং এরকম 50, 60, 100টা করে বাক্য বলবে এবং প্রত্যেকটি দিয়ে মিনিমাম 20টি করে সেন্টেন্স মেক করবে। আর অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আমার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। এছাড়া একটি তথ্য তোমাকে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে নোভেল ইংলিশ গ্রামার। জাস্ট একটু ওয়েট করো, যে নোভেল ইংলিশ গ্রামার এই বইটি বাজারে এসেছে। এটা হচ্ছে গ্রামার শেখার বই। ইনশাআল্লাহ এই বইয়ের মাধ্যমে একাডেমিক, অ্যাডমিশন, জব কিংবা প্রফেশনাল লাইফ সব জায়গায় ইংরেজির যে ভিত্তিটা রয়েছে সেটা দূর করতে পারবে। ইংরেজি শেখার শুরু হোক নোভেল বই দ্বারা এবং নোভেল ইংলিশের সাথে থাকবে, এটা প্রত্যাশা করে এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।